বলুন। আজকে কোর্টের এজলাসে যে চিত্র আমরা দেখতে পেলাম, বিচারপতি একেবারে কড়া ভাষায় বলছেন সুদের কারবার হচ্ছে রাজ্যে, কি বলবেন? দেখো, এইসব ব্যাপারগুলো আমরা কিছু বলতে চাই না। বলতে চাই যে সওয়াল জবাবটা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে প্রায় প্রতিটি রাজ্য সরকার দিয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে আমরা ছবার রায় পেয়েছি আমাদের দিয়ে দেওয়ার পক্ষে। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মাননীয় জাজ বলেছে যে ডিএ মামলা ইজ ইয়োর বেবি, অর্থাৎ আপনি তো ভালোই জানবেন, আপনি বলুন। বিকাশবাবু বলেছে আমাদের যে বলার উদ্দেশ্য যেটা হচ্ছে ওই একই ব্যাপার, বলেছে যে আমরা ট্রাইব্যুনাল থেকে একদম হাইকোর্টে 6টা রায় পেয়েছি এবং তার যে নোটিফিকেশনগুলো একটার পর একটা জাজেদের হাতে তুলে ধরেছে এবং বলেছে যে এই যে পঞ্চম বেতন কমিশনের যে রিপোর্টের চেয়ারম্যান তিনিও বলেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে রাজ্য সরকার দিয়ে দেয় এবং তা পঞ্চম বেতন কমিশনের সময় বামফ্রন্ট সরকার মেনে নিয়েছিল, সেই মতো রোপাতে তা লিপিবদ্ধ ছিল। কিন্তু একটা সময়ে এসে বামফ্রন্ট সরকারই সেটা ভায়োলেট করে, সেই পরিপ্রেক্ষিতেই আমরা মামলাটা দায়ের করি। তবে বামফ্রন্ট সরকার যে 3 কিস্তি দিয়ে মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে না দিয়েছিল, সেগুলোর ডিফারেন্সটা মানে ব্যাকলগটা খুব একটা বেশি না, একটা 5 মাস, একটা 8 মাস, একটা 11 মাস। কিন্তু পরবর্তীকালে এই নয়া সরকার আসার পরে সেই যে ব্যাকলগটা প্রচুর পরিমাণে হয়ে গেছিল, মানে 54 মাস পর্যন্ত হয়ে গেছিল, সেই বার্তাটা তুলে ধরেছে। এবং এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিভাবে তৈরি হয় সেটাও বিশ্লেষণ করেছে। এইটা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স একটা স্বশাসিত সংস্থা, তারা দেশের যে মূল্য সূচক সেগুলো নির্ণয় করে। সেই মূল্য সূচকটা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা নিজেদের যে সরকারি কর্মচারী তাদের জন্য প্রথমে ইমপ্লিমেন্ট করে এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট ফলো করে। সেটা আমাদের রাজ্য সরকারও কিন্তু ফলো করে, কিন্তু আমরা সেটা স্বীকার করি যে এতদিন যেন রাজ্য সরকার কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বিয়ের যে রেটটা সেই রেটটা কিন্তু দিয়ে চলেছে। কিন্তু এই যে ডিউরেশন অর্থাৎ 1 জানুয়ারি এবং 1 জুলাই এই বছরে যে 2 কিস্তি দিয়ে দেওয়া হয় সেই মানে সময়টা তারা কি করেছে, যেটা জানুয়ারি মাসে ডিউজ হয় সেটা যদি পরের বছর জানুয়ারি মাসে দেওয়া হয় তাহলে 12 মাস আমরা ডিএটা পেলাম না। এই যে ক্যালকুলেশন শিটগুলো সম্পূর্ণভাবে সেগুলো তুলে ধরা হয়েছে এবং তাতে আমরা যেটা মনে করি বিকাশবাবু যে বার্তা তুলে ধরেছে সেগুলো একদম যুক্তিসঙ্গত এবং কোর্টও তা গ্রহণ করেছে বলেই আমরা মনে করি। প্রায় মামলা শেষ। আগামীকাল এই যে আমাদের বক্তব্য, অন্যান্য আইনজীবীদের যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামীকাল সরকার পক্ষ উত্তর দেবে, তাই আগামীকালও মামলা চলবে। আমাদের আর কিছু বলার নেই। আগামীকাল সরকার কি বলে সেটা দেখে ফার্স্ট হাফেই মামলাটা এন্ড করে দেবে, সেই বার্তাই দিয়েছে সর্বোচ্চ আদালত। এখন দেখা যাক কালকে কি হয়। আমরা তো আশা করছি আমি তো গতকালও বলেছি আমাদের আশা 99%, 100% বলা যায় না যেহেতু রায়টা এখনো দেয়নি, তাই আমাদের আশা 99%। দেখো, সরকারি আমাদের কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের জন্য এই লড়াই স্বাভাবিকভাবে, তাতে যদি আমাদের যতই কষ্ট সাধন হোক না কেন সেটা আমরা করে যাব এবং অর্থনৈতিক যে চাপ সেটাও আমরা যেমনভাবেই হোক না সেটাও আমরা চেষ্টা চালাচ্ছি যাতে অসুবিধার সৃষ্টি না হয়। সে কারণেই আজকে 4 দিন ধরে পড়ে রয়েছি। আমরা রোববার দিন এসছি, রবি সোম মঙ্গল, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকেও যেতে পারবো কিনা জানি না। তাহলে মানে দিল্লির মতো একটা জায়গায়, কস্টলি জায়গায় আমাদের দিনের পর দিন পড়ে থাকতে হয়েছে। জামা কাপড় নিয়ে যায়নি, সেই জামা কাপড়ও আমাদের চেঞ্জ করে মানে ওই কেচে ফেচে নিয়ে পরে আমাদের এই ডিএ মামলা সামলাতে হচ্ছে। আমরা চাইছি ডিএ মামলার একটা হেস্তনেস্ত
এবার সুপ্রিম কোর্ট থেকে হয়ে যাক, সেটা হবে বলে আমরা মনে করছি। এতদিন যখন হয়েছে আর একটা দিনের জন্য নিশ্চয়ই আমাদের এমন কোনো অসুবিধা হবে না। তাই আমরা যেমন কষ্টসাধ্য সাধন করব, তবুও আমাদের যাতে বিয়ে মামলাটা আমাদের পক্ষে যায় সেটাই আমরা আশা করছি। সেখানে আমাদের যে আইনজীবী ফিরদৌস শামীম এবং রউফ রহিম এখানে থেকে যাচ্ছে। মাননীয় বিকাশবাবুর কালকে একটা ভাইটাল মামলা আছে হাইকোর্টে। বিকাশবাবু আমাদেরকে বারবার আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু বিকাশবাবু বলেছে তোমাদের কোনো চিন্তা নেই, এখানে এখন তো অনলাইনে মামলা শোনা যায় এবং তার সওয়াল জবাব করা যায়। আমি একদম সেই অনলাইনেই আমি থাকবো। আর এখন তো সুপ্রিম কোর্টের যে আইনজীবী রয়েছে এবং ফিরদৌস শামীম আছে, তোমাদের কোনো চিন্তা নেই। তাই আগামীকাল যদি সরকার পক্ষ সময় চায় বা সরকার পক্ষ এমন কোনো বক্তব্য উত্থাপন করে, সেই পরিপ্রেক্ষিতে বিকাশবাবু সেটাকে আবার বিশ্লেষণ করবে, সেটা কথা দিয়েই আমাদেরকে।